অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে আমি তাদেরকে বলব নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারো হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা সে বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যেকোনো বিজয়ের পর তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যেকোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ যেকোনো অর্জনের পরেই। যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা। বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা-পয়সার লেনদেন বা আপনার আরো যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর জন্য তাদেরকে আমরা বলব আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য এবং যে সুযোগ তারা পেয়েছেন, এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশীদের সনদৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি আ ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা এগুলোকে আমরা যদি উপেক্ষা করে, আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং আ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, আদর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। দেশের মানুষের নিরাপদ খাদ্য, পানীয়র ব্যবস্থাটুকু পর্যন্ত ৫০ বছরে এখনো নিশ্চিত করা যায়নি। নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি। অতএব সেই বিষয়টার প্রতি বিশেষভাবে দৃষ্টি দেয়া দরকার। খুবই সীমিত সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন, তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা আ আপনার অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত। অতএব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন এবং আ তারা যেন দেশ, মুসলিম উম্মাহ এবং দেশের মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন। সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না। তারা অল্প কিছু চায়। অতএব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন, তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মণিকোঠায়, মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা স্থান করে নিতে পারবেন। মাথার তাজ হিসাবে তারা আ টিকে থাকতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামই হলো মূল সমাধান, সে কথাটা যেন তাদের মাথায় সবসময় থাকে। বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কতদূর দিয়ে যেতে পারবে? কোন মুসল্লি যখন মসজিদে বা এমন কোন জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের আ আ সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো কতদূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন ওপেন রেখে বা মুসল্লির কতদূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সুতরা থাকলে তো সুতরার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন। আর যদি সুতরা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া। অতএব আ তিনি নামাজে স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরো ১ কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব ২ কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক ওলামা একরাম ৩ কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক ওলামা একরাম জাস্ট ১ কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন। কিন্তু সতর্কতামূলক মত হয় ২য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সুতরাং তিনি দাঁড়ান। তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা। রমাদানকে প্রোডাক্টিভ করতে করণীয় কি? আপনার সুপরামর্শ কাম্য। আমরা ইতিমধ্যে একাধিকবার এই বিষয়ে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত করবার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাদান মাসে আমরা একটি সেমিনার আয়োজন করেছি। সেখানে আমরা ৫ শতাধিক মানুষকে অংশগ্রহণ করবার সুযোগ দিতে পেরেছি আমাদের অডিটোরিয়ামে। আলহামদুলিল্লাহ একটি চমৎকার প্রোগ্রাম ছিল। সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্টদেরকে এনে আমরা এই প্রোগ্রামটা এরেঞ্জ করেছিলাম। এই ধরনের প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আ আমলি রমাদান, আমলের রমাদান অতিবাহিত করবার জন্য আমলের পরিবেশ এবং নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য এটা অনেক বেশি হেল্পফুল হয়। অতএব সে বিষয়টিতে আমরা মনোযোগ দেই। যার সুবিধা অনুযায়ী যেখানে সহজ হয় সেখানে ইতিকাফ করা,
নেককারদের সোহবতে থাকা, এর মাধ্যমে রমাদান ইনশাআল্লাহ অর্থবহ হতে পারে। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে আরেকটি উদ্যোগ নিয়েছি, আপনারা অনেকে জানেন। রমাদান প্ল্যানার, মাহে রমাদানের সাথে শামল, তারাবির সালাতে, কোরআনের বার্তা, এই ৩ টা বই আমরা করেছি মূলত রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার জন্য। অতএব এই বইগুলো আপনাদের সঙ্গী হতে পারে, আপনাদের সাথে থাকতে পারে। আশা করা যায় যে এগুলো আপনাদের রমাদানকে অর্থবহ করতে সহযোগিতা করবে। আ এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, একজন প্রতারণা করে আমাকে জাল নোট দিয়েছে। আমি কি না জানিয়ে তা দিয়ে কারো সাথে লেনদেন করতে পারবো? কেউ যদি আপনাকে জাল নোট দিয়ে থাকে তাহলে তিনি অন্যায় করেছেন, গুনাহ করেছেন। এখন আপনি এটা আবার আরেকজনকে দিতে পারেন না। কারণ আপনি যাকে দিয়েছেন তিনি তো কোনো অন্যায় করেননি। যে আপনাকে দিয়েছে আপনি তাকে যদি আবার দেন তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যে আপনাকে দেয়নি এরকম একটা মানুষকে আপনি দিলেন, তাহলে তার তো কোনো দোষ নেই। একজনের দোষ তো আরেকজনের ঘাড়ে আপনি চাপাতে পারেন না। তো এইজন্য এটা জায়েজ হবে না। আ একজন ইমানদার কখনো কাউকে প্রতারিত করে না। এখন প্রশ্ন হলো যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে আমি আরেকজনকে না দিলে আমার কি হবে? উত্তর হলো যে সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জায়গা দুনিয়া না। ইমানদার হিসেবে আমাদের আখিরাত অনন্ত অসীমকালের আসল জীবন আসছে। সো এখানকার যে ক্ষতিটা পোষাতে গিয়ে আল্লাহর নাফরমানি হবে, সেটা যদি আমি এভয়েড করি, আল্লাহ তাআলা এই ক্ষতি আমাকে বহুভাবে পুষিয়ে দিবেন আখিরাতে ইনশাআল্লাহ। অতএব ইমানদারের কোনো হারাবার কিছু নেই। আমি যখন গুনাহ থেকে বাঁচবো আল্লাহ তাআলার ভয়ে, এটার মূল্য আমি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ আখিরাতে। নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম ও সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল ও রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, এগুলো বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায়। আ আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে তারা নিজেরাও এদেশে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, মানুষকে সেবা করার সুযোগ পাবেন। আর মানুষও আসলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। আর যদি তারা এটা না বুঝেন, তাহলে সেক্ষেত্রে আ একের পর এক সরকার পরিবর্তন হবে, মানুষ রুষ্ট হবে, রাস্তায় নেমে আসবে, মানুষ সংক্ষুব্ধ হবে, বদদোয়া করবে, দুনিয়া ধ্বংস হবে, তাদের আখিরাত ধ্বংস হবে। বিধায় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং তাদের বিশেষ করে ক্ষমতাসীনদের দায়িত্বটা এখানে বেশি। তারা তাদের নেতা-কর্মীদেরকে সর্বোচ্চ কন্ট্রোল করবেন। বাংলাদেশের মানুষ আসলে একটি সুন্দর পরিবেশ চায়। দীর্ঘদিন পর্যন্ত অপশাসন, জুলুম, স্বেচ্ছাচারী মনোভাব এবং যা খুশি তা করা, সাধারণ মানুষকে গোলামের মতো আচরণ করা, আর ক্ষমতাসীনরা নিজেদেরকে মালিকের মতো ট্রিট করা, এই আচরণটা দেখতে, দেখতে মানুষ অতিষ্ঠ আসলে। এবং মানুষ এগুলো থেকে মুক্তি চায়। অতএব মানুষের চাওয়ার বিপরীতে গিয়ে খুব বেশি দিন আসলে টেকা যায় না। অতএব আমি আশা করব যে আমাদের দায়িত্বশীলরা তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। ২০২৬ এর পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। এখন কোনো কিছু আর লুকোছাপা আসলে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং যারা জুলুম করবেন মনে রাখবেন, এই জুলুমের বিচার শুধু আখিরাতে হবে না, দুনিয়াতেই আপনি এটার জন্য সাফারার হবেন এবং আপনাকে এর মূল্য দিতে হবে। টুডে অর টুমরো। যারা ইতিপূর্বে জুলুম করেছে কেউ রক্ষা পায়নি। প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না।